হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ বিজয়া। আর আজকে আর একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ঘুরতে যাওয়াটা ছিল কিন্তু কেপটাউনের মধ্যেই। আর আমরা গিয়েছিলাম একটা অস্ট্রিচ ফার্মে, কারণ এখানে দিওয়ালি লাইটস নামের একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। তো এইখানে যেতে যেতেই আমরা অনেকগুলো অস্ট্রিচ দেখতে পেলাম। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে অস্ট্রিচগুলো কেউ বসে আছে বা কেউ দাঁড়িয়ে আছে। আর এই যে আমরা ইভেন্টের ভেন্যুতে পৌঁছে গেছি, আর আমরা সমস্ত ইন্ডিয়ান যে গ্রুপটা আছি তারা সবাই প্ল্যান করে ট্র্যাডিশনাল পরে গিয়েছিলাম। আর চলো এবার ভিতরে ঢুকি। সবাই কেমন লাগছে? এত লোক আমি ভাবতে পারিনি, মেলা বসে গেছে। আমাদের থেকে বাচ্চাদের জন্যই ভালো জায়গা। এবং এখানে কিন্তু ভারতীয় ছাড়া বাকিরাও আছে। সেসব তো আছে, সব লোক। আর আমাদের একটা এরকম হাতে পরিয়ে দিয়েছে। সবাইটা পড়ায়নি, আমাকে শুধু এটাই পড়িয়েছে। আরে এইটাই শুধু পরিয়েছে। সবাই কত সুন্দর সেজেগুজে এসেছে। হ্যালো, আজকে এটা দিওয়ালি স্পেশাল ভিডিওর একদম শুরুতে আমরা এসেছি এক জায়গায় দিওয়ালি লাইটস দেখতে। কিন্তু এখানে কোনো লাইটস কিছু নেই, কোনো ফায়ার ক্র্যাকারসও কিছু নেই। আর আমাদের সঙ্গে আজকে আছে প্রণতি, সিদ্ধার্থ। আর এটা সিদ্ধার্থ প্রণতি বেবি টুসু। হাই তো আমরা এবার ভেতরে যাব আর দেখি এখানে কি করবো। তো এই মেলাটার শুরুতেই ছিল অনেক রকমের খাবারের দোকান। শুধু ভারতীয় খাবারের দোকান ছিল তা কিন্তু নয়, অন্য দেশীয় খাবারের দোকানও ছিল। আর আমরা পৌঁছে গেছিলাম প্রায় দুপুর 1টার দিকে। আর যেহেতু এটা 1টা থেকেই শুরু, আর আমরা 1টাতেই পৌঁছে গেছিলাম। আর যাওয়ার পর দেখি একদম খালি, মানে খাবারের দোকানগুলো তো একদম খালি। তো আমরা প্রথমে সব খাবারের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই যে সাউথ আফ্রিকাতে কি কি ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো একটা কথা আগে জানাই যে এখানে কিন্তু বিরিয়ানি খুব ফেমাস। আর এখানে বিরিয়ানিকে এরা বলে বিরিয়ানি। আর এখানে বিরিয়ানি এতটাই ফেমাস যে কোনো দোকানে কিন্তু বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়। তো আমরা কিন্তু ওই বিরিয়ানি খাবো নাই ঠিক করেছিলাম, কারণ ওটা খেতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এখানে ওগুলো ছাড়াও আরও অনেক রকম ইন্ডিয়ান খাবার ছিল, আর আমরা সেগুলো একটা একটা করে চেখে দেখছিলাম। এরকম ফুচকা আমি জীবনে খাইনি। তো এই হচ্ছে ফুচকা, এই দিয়েছে জল। এই জলটা একটু কেমন লাল লাল জল। ম্যাঙ্গো লস্যি ভালো। খাবারগুলো খাওয়ার পরে এবার আমরা বাকি জায়গাগুলো এক্সপ্লোর করছিলাম। তো এই অস্ট্রিচ ফার্মটা অনেক বড়, আর পুরো জায়গাটা নিয়ে এই ইভেন্টটা বা মেলাটা চলছে। শুরুতেই ছিল খাবারের দোকান, আর তারপর সেটা পেরিয়ে এখন আমরা যাচ্ছি মেন স্টেজের দিকে। মেন স্টেজ যেটা, সেটা কিন্তু ওপেন স্টেজ। আর তার পাশেই এরকম নানা রকম খেলার ব্যবস্থা ছিল। আমি তার মধ্যে এই ঝিঙ্গাটা পেয়ে গিয়ে খেলতে শুরু করেছিলাম। এই ঝিঙ্গা খেলতে আমার বেশ ভালো লাগে। আর ওপেন যে স্টেজটা, সেখানে গান এবং নাচের বন্দোবস্ত ছিল। আর ওপেন স্টেজের সামনে অনেকটা বড় একটা ডান্স ফ্লোর ছিল।
এই ওপেন স্টেজ ছাড়াও এই মেলাতে অনেকগুলো স্টল ছিল, মানে ইন্ডিয়ান জামা কাপড়ের বা খাবারের, কোথাও মেহেন্দি পরানো হচ্ছিল। আনফর্চুনেটলি সেগুলোর ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, কিন্তু এইটা দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর ভিডিও করেছিলাম। বারবার কিন্তু ডুবে যাচ্ছিল বা পড়ে যাচ্ছিল, তাও কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাচ্ছিল। এই ইভেন্টটা মাঝরাত অবধি থাকলেও আমরা কিন্তু এরপরেই চলে এসেছিলাম বাড়ি,
কিন্তু দিওয়ালির মজা কিন্তু এখানেই শেষ নয়। আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।